ভ্রমণ, ট্রাভেলিং, রিল্যাক্সিং এগুলো আসলে আমাদের লাইফের একটা বড় ইনভেস্টমেন্ট। তাই বেশি দূরে যেতে না পারলেও আশেপাশে কাছাকাছি কোথাও একটু ঘুরে আসা উচিত। যখনই সুযোগ পাই তখনই যাওয়া উচিত এবং আমরা চেষ্টা করি যাইও। এবার আমরা এসেছি ফর্টিস ডাউনটাউন রিসোর্টে। ডে লং একটা ট্রিপ বলবো, রিল্যাক্সিং বা একটু ঘুরে আসা। এখানে ডে লংয়েও দুই ধরনের প্যাকেজ ছিল, একটা মর্নিং আর একটা ইভিনিং। তো আমরা মর্নিং প্যাকেজটা নেই, এটা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মর্নিং ব্রেকফাস্ট, লাঞ্চ বাফেট, 1 আওয়ার সুইমিং পুল আর যত অ্যাক্টিভিটিস অ্যাক্সেস, আনলিমিটেড অ্যাক্সেস এগুলো আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। আমাদের আসতে আসতে 12টা বাজে, একটু লেট হয়ে গিয়েছিল, তাই আমরা ব্রেকফাস্টটা মিস করি। ডেলংয়ে কোনো রুম অ্যালোকেটেড ছিল না, চাইলে ওটা এক্সট্রাভাবে বুক করতে হয়, কিন্তু তারপরও ওদের অনেক জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল, যেন রুম না থাকলেও সেখানে বসে একটু রেস্ট নেওয়া যায়। এখানে একটা লকার রুম ছিল যেটা কমপ্লিমেন্টারি। যারাই ডে ট্রিপে আসে এবং রুম নেয় না তারা তাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যা যা আছে সেটাই রুমে রাখতে পারে। এটা কমপ্লিমেন্টারি, কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। এখানে 2টা মাঠ ছিল। একটা মাঠে সব অ্যাক্টিভিটিস, বড় ছোট সব ধরনের এজের মানুষজন এখানে অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পারবে। আর পাশের মাঠটা ওটা জাস্ট ওপেন স্পেস, কোনো গ্রুপ যদি যায় সেখানে ফুটবল বা ক্রিকেট খেলতে পারে। এই অ্যাক্টিভিটি এরিয়াগুলোতে ম্যাক্সিমাম জায়গায় শুধু কিডস অ্যাক্টিভিটিগুলো থাকে, যেখানে স্লিপার, স্লাইডার, সুইং সব কিছু বাচ্চাদেরকে ফোকাস করেই রাখা হয়েছে। কিন্তু এখানে সারপ্রাইজিংলি বাচ্চাদের সাথে সাথে বড়রাও অনেক এনজয় করতে পারবে। এই ওপেন স্পেস জুড়ে অনেক বেঞ্চ এবং শেড ছিল, যেখানে মানুষ বসে কিছুক্ষণ সময় কাটাতে পারে। দোলনা দেখে আমি অনেক নস্টালজিক হয়ে গিয়েছিলাম, কারণ যেখানেই যাই বাচ্চাদের পার্কে বাচ্চাদের দোলনাই থাকে, কিন্তু এখানে বড়দের জন্য একটা দোলনা ওরা অ্যারেঞ্জ করেছে। তো ওঠার পরে আমার মনে হচ্ছিল আমি আবার সেই চাইল্ডহুডে ফেরত চলে গিয়েছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আমাদের লাঞ্চের জন্য চলে যাই। তো ওদের রেস্টুরেন্টটা বেশ বড়ই ছিল, এখানে লাইভ মিউজিক চলছিল, ভেতরের ইন্টেরিয়র ওভারঅল পরিবেশটা খুব সুন্দর। এটা বাফেট লাঞ্চ ছিল। তো ম্যাক্সিমাম রেস্টুরেন্টে দেখা যায় যে বাফেট হলে ওরা হাবি জাবি অনেক আইটেম দিয়ে জাস্ট আইটেম নাম্বারগুলো বাড়ায়, কিন্তু এখানে আইটেম অত বেশি ছিল না, সিলেক্টিভ ছিল, কিন্তু প্রত্যেকটা আইটেমই মজা এবং খাওয়ার মতো। বেসিক্যালি আমরা রেস্টুরেন্টে গেলে ঘুরে ফিরে এগুলোই খাওয়া হয়, তো এর জন্য ওদের সিলেক্টিভ হলেও ইট ওয়াজ এ গুড মেনু। লাঞ্চের পর আমরা সবাই পুল এরিয়ার দিকে চলে যাই, যেটা আমাদের মোস্ট ফেভারিট পার্ট ছিল, অলওয়েজই থাকে। আর এখানের পুলটা আমাদের খুবই ভালো লেগেছে, বিশেষ করে ওদের কিডস পুলটা আমি বলবো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, ডেপথ এবং সব কিছু পারফেক্ট ছিল। পানিও বেশ পরিষ্কার, আর জাকুজি নিয়ে আই এম জাস্ট সো ইমপ্রেসড, খুবই ভালো এবং ওয়েল ফাংশনিং জাকুজি ছিল। ব্যাস, তারপর এভাবেই আমাদের এই ছোট্ট ট্রিপটা শেষ হয়ে যায়, আর আমরা অনেক গুড মেমোরিজ নিয়ে বাসার দিকে রওনা হই। আল্লাহ হাফেজ।